কিছু খেয়েছো নাকি আমাদের বাড়িতে সবাইকে উদ্ধার করতে এসে এমন একটা কর্মযজ্ঞে নেমেছো, মহান কর্মযজ্ঞ, যে নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু গোল্লায় গেছে? কিছু খাওয়া হয়নি, তাই তো? আমি কোনো মহান কাজ করছি না, আর সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। তাও যদি আপনি আমায় খোটা দিতে চান তাহলে দিন। আমার ভাবনাগুলো সব ভুল হয়ে গেছে জানো তো পার্বতী। আমি সবাইকে একরকম ভাবতাম, সেই মানুষগুলোই পরে গিয়ে দেখলাম অন্যরকম হয়ে গেল। এর চেয়ে বেশি খারাপ লাগার আর কিছু থাকে না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে মা এইভাবে বদলে যাবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের বাড়ির সবাইকে একজোট হয়ে মাকে হারানোর জন্য লড়াই করতে হবে। আমি জানি যে আপনার খুব খারাপ লাগছে, আফটার অল আপনার মা। কষ্ট দেয় ভালোবাসা। কেউ যদি প্রথমে ভালোবেসে তারপর ঠকিয়ে দিয়ে চলে যায়, সেটা কষ্ট দেয়। ভালোবাসা যখন হঠাৎ পাল্টে গিয়ে ঘৃণার আকার ধারণ নেয়, তখন মানুষের কাছে শুধু দুটো রাস্তা পড়ে থাকে, একটা উদাসীনতা আর একটা রেগে গিয়ে রুখে দাঁড়ানো। আমি মা যখন খুব খারাপ ব্যবহার করছিল, খুব উদাসীন হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম পাশ কাটিয়ে বারবার চলে যাব, তাহলে আর কিছু দেখতে পারবো না। বেশিরভাগ সময় আমি বাড়ির বাইরেই থাকতাম। কেন? কোথায় যেতেন? আমায় খুঁজতে? কে বলল? না, আমি দেখেছি তাই। তুমি অন্তর্যামী কবে থেকে হলে? ওমা, আমি তো অন্তর্যামী ছিলাম। ছিলে বুঝি? তাহলে চলে গেলে কেন পার্বতী? এই 5 বছরে কেন কোনো খোঁজ নাওনি তুমি? আমি নিজের মাটিটা শক্ত করার জন্য এখান থেকে 5 বছর আগে চলে গেছিলাম। শক্ত মাটিতে তো দাঁড়িয়েছো তুমি, তাহলে কেন নিজে থেকে ফিরে আসোনি? ওই যে আমি ভেবেছিলাম যে আপনি আর বোন বোধহয় খুব ভালো আছেন। আপনারা যে এতটা কষ্টে আছেন সেটা আমি সত্যি যে ভাবতে পারিনি। আর তাছাড়া আমি কখনোই আপনার আর বোনের মাঝে থাকতে চাইনি। তাই ভেবেছিলাম আমি ফিরে আসলে হয়তো আপনাদের মধ্যে কাটা হয়ে থাকবো। কাটা হয়ে? তোমার চলে যাওয়াটা যে সেল হয়ে বুকে বিঁধে আছে সেটাই বুঝতে পারলে না, আর ভেবে বসলে ফিরলে কাটা হবে আমাদের মাঝখানে। আমার খোঁজ নাও না নাও, তোমার বোনের খোঁজটা তো নিতে পারতে। পারো তো, তোমার নিজের বোন, ওর খোঁজ তুমি আড়াল থেকে নিতে পারতে না? সেই ক্ষমতা তো তোমার ছিল। ছিল কি বলুন তো? আড়াল থেকে খোঁজ নিয়ে না ভেবেছিলাম যে যদি ধরা পড়ে যায় কখনো, সেই আড়ালটা সরে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। আর আমি আমার বোনকে একদম কষ্ট দিতে চাইনি। আপনাদের মধ্যে আমি কখনো আসতে চাইনি। তুমি আর পারো দুজন একই মায়ের পেটের বোন। তোমার অস্তিত্বটা পারো সবসময় টের পেয়েছে। এই অসুস্থতার মধ্যে আরো বেশি করে টের পেয়েছে। প্রত্যেকটা দিন আমাকে বলতো, পার্বতীকে নিয়ে আয় না, নিয়ে আয় না পার্বতীকে। আমি ওকে কোনো রকমে ভুলিয়ে রেখেছিলাম। আপনি না থাকলে আমার বোনটার যে কি অবস্থা হতো। আচ্ছা, আমি না থাকলেও কি তুমি তোমার বোনের জন্য, ওর জন্য এখানে আসতে না? তুমি তোমার বোনকে এভাবে 2 হাত দিয়ে আগলে রাখতে না? আপনিও যে আমাকে ছাড়া খুব কষ্ট পেয়েছেন, আমি জানি। আপনি আমাকে... পার্বতীকে আমার ভালো লাগে। পার্বতীকে আপনি খাবারটা খেয়ে নিন। আমি পরে খেয়ে নেবো পার্বতী, তুমি খেয়ে শুয়ে পড়ো। আবার আবার তুমি সেই একইভাবে যত্ন করছো, আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ। আবার সেই আশা জাগাচ্ছ। এই মিথ্যে আশা বারবার কেন জাগাচ্ছ পার্বতী? আবার তো তুমি... আপনি যদি আমাকে তাড়িয়ে না দেন, তাহলে আমি আপনার সাথেই থেকে যাব আজীবন। চিরটা কাল আপনার পাশে থাকব, যেভাবে আপনি চাইবেন। কথা দিলে কথা রাখতে হয়। রাখবো। কে বলেছে আপনাকে আমি কথা রাখবো না? আমি নিশ্চয়ই কথা রাখবো।
जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। अपनी खुशी दे के मैं तुझे, तेरे दर्द से जुड़ जाऊं मैं। मिला जो तू यहाँ मुझे, दिलाऊं मैं यकीन तुझे, रहूं होके तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। देखूं तुझे यारा जितनी दफा मैं, तुझ पे है आता मुझको यकीन, सबसे मैं जुदा होके अभी तेरी रूह से जुड़ जाऊं मैं। मिला जो तू यहाँ मुझे, दिलाऊं मैं यकीन तुझे, रहूं होके तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। আমি কেন কালকে খাওয়া দাওয়ার আয়োজন করলাম সেটা একবার জিজ্ঞেস করলেন না তো? মানে আপনার মনে কোনো খটকা লাগেনি? লেগেছে, তুমি কিছু একটা টার্গেট করেছো সেটা আমি বুঝেছি, কিন্তু টার্গেটটা কি? জবাইয়ের ফুল পিস। হোয়াট? হ্যাঁ, জগাইয়ের থেকে একটা নাম্বার পাওয়া গেছে, সেই নাম্বারের লোকেশনটা আমরা ট্র্যাক করতে পেরেছি, সেটা এই বাড়িতে দেখা যাচ্ছে। ইম্পসিবল। কি বলছো কি তুমি? কেন ইম্পসিবল কেন? পার্বতী, আমাদের বাড়ি থেকে মেয়ে পাচার কন্ট্রোল করা হচ্ছে, আর সেটা আমি জানি না, আমি টের পাইনি। দেখুন শৌর্যবাবু, আপনি কি বোঝার মতো অবস্থায় ছিলেন? আপনি যাতে বুঝতে না পারেন, আপনি যাতে একটা ট্রান্সের মধ্যে থাকেন, সেই কারণেই তো এত ব্যবস্থা করেছে, যাতে আপনার বুদ্ধিগুলো ঝাপসা হয়ে যায়। সেই কারণে এভরিডে আপনাকে মেডিসিন দেওয়া হতো, আর সেই মেডিসিনটা খেয়েই কিন্তু আজকে যে ঘটনা ঘটছে সেটা আপনার কাল মনে থাকছে না। ঠিক বলেছ, কিন্তু পার্বতী, তুমি ওই ওষুধগুলো ফেলে দেওয়ার পর থেকে আমি আর একটাও ওষুধ খাইনি। বিশ্বাস করো, একটা ওষুধও আমি খাইনি। আমার সেই জন্য অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু আমি বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের বাড়ি থেকে মেয়ে পাচার করবে কে? আমি জানি না, আমি সত্যিই জানি না যে কে করতে পারে, কিন্তু আমাদের বাড়িতে এই যে দুজনকে মা এনে রেখেছে 5 বছর আগে, তাদের মধ্যে একজন হচ্ছে ওই হ্যাপি সিং। ওই হ্যাপি সিংকে না আমার না ভীষণ চেনা চেনা লাগে। ঠিক বলেছ, আমারও ওকে খুব চেনা লাগে। সবসময় চোখে একটা চশমা পরে থাকে। হ্যাঁ, আর ওই গুরুদেব, ওই সাধু বাবা, সে কি শুধু ভক্তির জোরে এই বাড়িতে পড়ে আছে, নাকি তার অন্য কোনো খেলা আছে? যদি কোনো অন্য খেলা থাকে, দেখুন শৌর্যবাবু, আমরা যদি এই দুজনকে সন্দেহ করি, তাহলে আরেকজনকে কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যায় না। সেটা কে? মা। হ্যাঁ, দেখুন, আমি জানি আপনার মা, আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু আপনারা আসলে মাকে চিনতে পারেননি। মা আসলে একটা মুখোশ পরেছিল, আর সেই মুখোশের আড়ালে যে মুখটা ছিল সেটা আমি অনেকদিন আগে, 5 বছর আগে জেনে গেছিলাম।
যেদিনকে আমাকে ওরকম ভাবে অজ্ঞান করেছিল সেদিনই আমি মার আসল রূপটা দেখে ফেলেছিলাম। তাই এই মাকে চিনতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে হ্যাঁ, এই মুখোশটা খোলার জন্য কালকের ওই মাংস রান্না করার প্ল্যানটা করেছি। বুঝলাম। আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওই যে মাংস রান্না করার যখন আমি ওটা নিয়ে ঝামেলা করব, তখন আপনাকে ওদের ঘরে সার্চ করতে হবে। আপনাকে সার্চ করে ওই ফোনটা বার করতে হবে যেটা জগাই যে নাম্বারটা দিয়েছিল, সেই ফোনটা কোনো না কোনো ঘরে তো আছেই ওদের। সেই ফোনটা যদি একবার আমরা পেয়ে যাই, ব্যাস তাহলেই খেলা শেষ। তাহলেই আমরা আসল পাচারকারীকে ধরতে পারবো। তখন কেসটাও ইজিলি সলভ হয়ে যাবে। তুমি আশেপাশে থাকলে